ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি একটা বড়া বানাবো। বড়াটা হলো পুঁই পাতার বড়া। তো আমরা পুঁই পাতা বলেই চিনি, যায় না বাকি মানুষ অন্য কিছু বলে কিনা। তো ফার্স্ট টাইম পাতাটাকে ভালো করে ধুয়ে নুন মেখে 10 থেকে 15 মিনিট এই পাতাটাকে রেখে দিবে। তো ভালো করে পাতাটাকে ধুতে হবে, কেন কি অনেক লেত্রাও থাকতে পারে, তার জন্য নুন ভালো সব পাতার মধ্যে নুন মাখবে। কেননা পাতাটা ফার্স্ট টাইম অল্প শক্ত থাকে, নুন মাখার পরে নরম হয়ে যায়। তোমরা দেখতেই পেরেছো যে আমি 10-15 মিনিট রাখার পরে পাতাটা কিভাবে নরম হয়ে গেছে। আর এখন আমি ওই বড়াটা বানানোর জন্য অল্প চাউলের গুঁড়ো, বেসন, হলুদের গুঁড়ো, নুন আর কালির জিরে দিয়েছি। আর এখন জল দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিব। আর কেউ যদি পছন্দ না করো কালির জিরে দিতে, কালির জিরে না দিলেও হবে, ওই জায়গাতে তোমরা লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি পছন্দ করি না লঙ্কার গুঁড়ো, তাই আমি লঙ্কার গুঁড়ো দিইনি। আর ব্যাটারটাকে অল্প পাতলা করে গুলবে, না হলে কি হবে পাতাতে বসতে যাবে না, কেন যেহেতু পাতার বড়া, তার জন্য অল্প পাতলা হলে তখন খেয়েও অনেকটা মচমচা হবে আর খেয়েও টেস্ট হবে। আমার তো খুব ভালো লাগে। আর এই পাতাটার নাম আমরা পুঁই পাতা বলেই চিনি। আর অন্য কেউ যদি অন্য নামে চিনো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর এখন আমি পাতাটাকে বড়াতে দিয়ে দিব, কড়াইতে দিয়ে দিব। কড়াইতে দিয়ে আস্তে স্টিমটা একদম কমিয়ে ভাজতে হবে, না হলে একদমই ভালো হয় না বড়াটা। কেন কি পাতা ফট করে তেলে দিলে লাল হয়ে যায়। তো তার জন্য স্টিমটা একদম কম করে 2টা বা 3টা দিবে, কেন বেশি দিলে কি হয় একটার সাথে একটা জয়েন্ট হয়ে যায়, তার জন্য বেশি দিলে একদমই ভালো হবে না বড়াটা। আর তো তেলটা অল্প বেশি করে দিলে কী হবে, বড়াটা অনেক মচমচা হয়, খেয়েও অনেকটা টেস্ট। আমার তো খুব পছন্দ। আর তোমরাও অনেকেই জানো, কেন কি এটা এরকম কোনো কিছু রেসিপি না যে কেউ জানবে না। আর যারা কোনোদিন খাওনি একবার ঘরে ট্রাই করে দেখো। আর আমার জানা মতন মোটামুটি প্রায় ঘরেই হয়, তো আমি বানিয়েছি তাই আজকে আমি শেয়ার করলাম যে আমি কীভাবে বানাই ওইটাই। আর তোমরা যারা খেয়েছো তো খেয়েছো, যারা খাওনি একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালোই লাগবে নিশ্চয়ই। খুব একটা ভালো রেসিপি। আর তোমরা প্লিজ যদি আমার বড়াটা দেখে ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, বাই বাই।